অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে। এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে। দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায়, অফিস বন্ধ, আদালত বন্ধ, দরজা বন্ধ, মায়ের গেট বন্ধ, বাবার দরজা বন্ধ। দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না, মোবাইল বন্ধ, এখন আর লাইন নাই, সংযোগ নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। সবাই বলে কালকে কথা হবে, এখন আমার সাথে কথা হবে না, আমি এখন নীরবে ঘুমাবো। আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না, খানা দানা হবে না, তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আমার আল্লাহ ডাকেন আসো, আমার দরজা খুলে দিলাম, আসো। কার কত মনের কথা আছে বলো? কার কত মনের কথা, কার মনের কি আকুতি আমার কাছে বলো? কেউ শুনবে না তোমার এখন কথা, সব লক করে দিয়েছে, মোবাইলও পাবা না। এখন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে। বান্দা তুমি ওযু বানাও আর যায় নামাজে 2 রাকাত নামাজ আদায় করে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি। গুনাহ করেছো 50 বছর, আমি ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ हर गोरिंदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমারে সওয়াল করো, ডাকো, ফাইন্নী করিব, কই ডাকো, কই তাকাও, আমি তো তোর কাছেই। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তেরা আয়না आलमे रंग बू है, तेरा आईना आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ বলেন বান্দা আমারে দেখতে চাও, আরে আমার বানানো শিল্পর দিকে তাকা, আসমানে তাকা, জমিনে তাকাও, আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। তাকাবো, রাতে তো সব অন্ধকার, সব বাদ দিয়া তোর চেহারাটার দিকে তাকায় দেখ, এত সুন্দর চেহারা। একই মায়ের গর্ভ থেকে 5টা চেহারাওয়ালা বান্দা দিলাম, কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই। কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না, মা বুঝে। 10টা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে, হঠাৎ একটা বাচ্চা কান্না করে, বড় সন্তান খায় আম্মু, বাচ্চারা কান্না করে, মা খায় আমার বাচ্চা খায় না, আমগো বাবু না, মা খায় না আমারটাই কাঁদে। সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই আম্মা যাকে ইশারা করছে সে আমাদের বাবুই কাঁদে। কেউ কণ্ঠ বুঝতে পারে না, আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছে, যে কারণে মা বাচ্চার আওয়াজ পেলে বুঝতে পারে বাচ্চা কোনটা, কোন বাচ্চা আমারে ডাকলো। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर,
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालात जो अमाल सारा, एक वक्त में हालात जो अमाल सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह पाकेर प्रिय बंदा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रिय उम्मतगण, আল্লাহ পাকের দরবারে শুকর যে জামিয়াতুর রহমান উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায়তে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি শুকর যাদের সুন্দর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আয়োজন,
সবাইকে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আমার দেশ, আমার জাতি, সার্বভৌমত্ব, স্বাধীনতা সবকিছু রক্ষার কুদরতি ব্যবস্থা করে দেন। আল্লাহর কুদরতে আমাদের গুনাহের পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি আল্লাহ মুমিনের ইমানের পরীক্ষা নিতেই চান, কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। বয়ান না, এখন শুধু দোয়া বাকি। বয়ান হয়ে গেছে, বাকি রইল মোনাজাত। মোনাজাত দেওয়ার জন্যই বসছি, যেহেতু মন মানসিকতা বয়ান শোনার মতো সেই ধৈর্য হয়তো আপনার আছে, আমার নাই, বা আমার আছে আপনাদের নাই। ক্লান্ত আমি সব থেকে বেশি। আরে ভাই, আপনারা এত আবেগ দেখেন না। এই আবেগ দিয়ে তো আর সম্ভব না দিন কায়েম করা। ভোটের আগের রাত্রে সব টাকায় বিক্রি হয়ে যাবে। যারা বিক্রি হবেন ঠিক ঠিক হাত তুললেন। আমি অশুনে লাভ আছে কেন? হ্যাঁ, একটা মুরগি কিনতে যাবেন দোকানে 500-1000 টাকা, একটা ছাগল কিনবেন 20,000, একটা গরু কিনবেন 1 লাখ। আর আপনারা আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যাবে। তার মানে আপনি প্রমাণ করলেন আপনি গরুর চেয়েও খারাপ, আপনি শুয়ারের চেয়েও খারাপ। পশুর দাম আছে, আপনার দাম নেই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একদিকে জেনারেল লাইনের সর্বোচ্চ শিক্ষিত, অন্যদিকে সব থেকে বড় একজন আমার দেশের গৌরবান্বিত আলেম বুজুর্গ আইয়ুব খানকে ধমক দিয়ে বলতেছিল, হে আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায়। তো যারা ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়, ওরা মানুষ না, পশু বলবো না, ওরা পশুর চেয়েও খারাপ। ওদেরকে পশু বলা যাবে না, এর থেকেও। পশুর দাম 20,000, এর 500 টাকায় বিষয় বিক্রি হয়ে যায়, তাহলে তো পশুও না, এর থেকেও খারাপ। টাকায় পশু বিক্রি হয়, কোনোদিন মানুষ বিক্রি হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি আয়াত আর হাদিসের তর্জমাটা বলে দোয়ার দিকে অগ্রসর হব। আল্লাহ পাক জামিয়াকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও না থাকো, থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, তোমাদের জীবনের বরকত নিহিত তোমাদের আকাবির, আল্লাহ বলা যারা আহলুল্লাহ এদের মধ্যেই। আয়াতে পাকে 2টা আদেশ দিয়েছেন মুমিনদেরকে, বেঈমানকে না। কেন? বেঈমান জান্নাতে যাবে না, শুধু মুমিনরা যাবে। কারা যাবে? মুমিনরা যে জান্নাতে যাবে, তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর, বহু কপালে ভিজে আছে। দলিল, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। রহমতের নবী বলেন, আমার আগে এক চালাক উম্মতের দল ছিল বনি ইসরাইল। এরা বড় চালাক, বেশি চালাক, অতি চালাক। আল্লাহ এদেরকে অনেক নেয়ামত দিয়েছেন, এর মধ্যে আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন। ডাইরেক্ট, একেবারে সরাসরি আসমান থেকে
সন্ধ্যাবেলায় ভুনা পাখি করতো জমিন, ডাইরেক্ট একটা পাখি ভুনা, আর যে নিশির পরে শিশির করে এর মতো হালুয়া আল্লাহ দিতেন ডাইরেক্ট, কোনো কাজ নাই কর্ম নাই, খাও আর আমারে ডাকো। তবে মুসা নবীকে বলছিলেন মজা পায় যেন আবার আগামীকালকের জন্য রেখে না দেয়, তাহলে কিন্তু বন্ধ করে দেব, আর যদি রেখে না দেয় আমি ব্যবস্থা করে দেব। ওই উম্মতেরা মজা পায় কাজ খাইলে কাল খাবো কি রেখে দেই। নবীজি বলেন এই চালাকি বনি ইসরায়েলরা না করলে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা পাইত। এই চালাকি করতে করতে এদের মধ্যে দলে দলে ভাগ হইয়া ৭২ হয়েছে। কত দল? নবী কয় আমার উম্মত আরেকটু চালাক, ওদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। কত হবে? এর মধ্যে সবাই জাহান্নামী। সবাই কোথায় যাবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা কাতার দল জান্নাতে যাবে। কয় দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি বলতেন আমি মুহাম্মদকে মেনে চল, আমার আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু কথা যদি বলতে, এতটুকু কথাও তো যথেষ্ট ছিল। নবীজিরে মানলে জান্নাতে যাবে, এতটুকু বললে হতো না? রহমতের নবী বলেন না, আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ, এই দুইটা আদর্শকে সমন্বয় করে যারা জীবনকে চালাবে এরাই শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু নবী কারা? সাহাবায়ে কেরাম। অতএব এই জমিনে যারা বলবে আমরা নবী মানি, রসুল মানি, সাহাবায়ে কেরামদেরকে মানি না, বা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে আর লিখবে, এরা মুসলমান হলেও এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ গুজাবা মুহাম্মদ কৈবুদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মুজদায়েকা নামাই হাম কুল কবুল। তার ৭২ দল কি? ঘুম আসতেছে? ৭২ দল জান্নাতি। কয় দল? ওই যে ৭২ দল জাহান্নামী, এর মধ্যে হিন্দু নাই, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাই, সব কি? সব মুসলমান। ওই ৭২ দল মুসলমানের ভেতরে কিছু মানুষের মাঠে ঘাটে চলাফেরা করে, আমাদের সাথেও আছে কি? শুধু যদি বলে আমরা রহমতের নবী মানি, সাহাবা মানি না, ওমরে ফারুক রে মানি না, তাহলে সে মুসলমান উঠেই তবে জান্নাতি দলের অন্তর্ভুক্ত না, ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রহমতের নবী বলেন আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আমার কলিজার টুকরা আদর্শ সাহাবায়ে কেরাম যারা খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শের নাম সুন্নত। আমারটাও সুন্নত, তাদেরটাও সুন্নত। রহমতের নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো দামি। আল্লাহ বলেন আর রাসূল যাকে এত মহব্বত করেন আমি তাকে কেন করব না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। তার মানে সব সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি।
তাহলে মুমিন হইয়া এখন কি হেদায়েত হয়ে গেছে? এই অকৃতজ্ঞ কোথাকার, হেদায়েত পাইছে না বিড়ি টানতে যায়? কপাল করা। এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহাজ্জুদের টাইম। এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ, রহমতের দরজা খোলা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম যদিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে। এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে। দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায়, অফিস বন্ধ, আদালত বন্ধ, দরজা বন্ধ, মায়ের গেট বন্ধ, বাবার দরজা বন্ধ। দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না, মোবাইল বন্ধ, এখন আর লাইন নাই, সংযোগ নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। সবাই বলে কালকে কথা হবে, এখন আমার সাথে কথা হবে না, আমি এখন নীরবে ঘুমাবো। আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না, খানা দানা হবে না, তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আমার আল্লাহ ডাকেন আসো, আমার দরজা খুলে দিলাম, আসো। কার কত মনের কথা আছে বলো? কার কত মনের কথা, কার মনের কি আকুতি আমার কাছে বলো? কেউ শুনবে না তোমার এখন কথা, সব লক করে দিয়েছে, মোবাইলও পাবা না। এখন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে। বান্দা তুমি ওযু বানাও আর যায় নামাজে 2 রাকাত নামাজ আদায় করে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি। গুনাহ করেছো 50 বছর, আমি ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हर गोरिंदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমারে সওয়াল করো, ডাকো, ফাইন্নী করিব, কই ডাকো, কই তাকাও, আমি তো তোর কাছেই। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না আলমে রঙ্গবু হে, তেরা আয়না আলমে রঙ্গবু হে, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ বলেন বান্দা আমারে দেখতে চাও, আরে আমার বানানো শিল্পর দিকে তাকা, আসমানে তাকা, জমিনে তাকাও, আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। তাকাবো, রাতে তো সব অন্ধকার, সব বাদ দিয়া তোর চেহারাটার দিকে তাকা দেখ। এত সুন্দর চেহারা, একই মায়ের গর্ভ থেকে 5টা চেহারাওয়ালা বান্দা দিলাম, কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই। কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না, মা বুঝে। 10টা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে, হঠাৎ একটা বাচ্চা কান্না করে, বড় সন্তান খায় আম্মু, বাচ্চারা কান্না করে, মা খায় আমার বাচ্চা খায় না, আমগো বাবু না, মা খায় না আমারটাই কাঁদে।
সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই আম্মা যাকে ইশারা করছে সে আমাদের বাবুই কাঁদে। কেউ কণ্ঠ বুঝতে পারে না। আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছে, যে কারণে মা বাচ্চার আওয়াজ পেলে বুঝতে পারে বাচ্চা কোনটা, কোন বাচ্চা আমারে ডাকলো।